রাজনৈতিক কারণে কোনো মেধাবী খেলোয়াড়ের বাদ পড়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা তুলে ধরেন তিনি। তারা জনগণের কাছে প্রিয় মানুষ। শত ব্যস্ততার মাঝেও পুরনো স্মৃতির টানে সাদাকালো শিবিরে হাজির স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় ক্লাবের আঙিনায় সাবেক ক্রিকেটার, ফুটবলার আর ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে মোহামেডান চত্বর যেন রূপ নেয় মিলন মেলায়। সাদাকালো শিবিরের গৌরবময় দিনের সাক্ষীরা স্মৃতিচারণে ফিরে যান পুরনো দিনে। স্মৃতির আবহে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে নতুন ভাবনা ও সেই অনুযায়ী যাত্রার কথা তুলে ধরেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকরা। এই মোহামেডান ক্লাব দিয়ে আমার শুরু হয়েছিল ছোটবেলায়। আমি তখন জুনিয়র গোলকিপার হিসেবে এই মোহামেডান ক্লাবে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। সেই থেকে আমার পথ চলা। আমি সেই তরুণদের মধ্যে একজন ছিলাম সেই সময় 79-78-এ যে মোহামেডানকে সমর্থন করা শুরু করেছিলাম। রাজনৈতিক রং কি এই দিয়ে যেন কোনো খেলোয়াড়কে বিবেচনা করা না হয়, এই সর্বনাশ হয়ে গেছে কিন্তু আমাদের 16-17 বছরে। বিগত সময়ে মেধাবী ক্রীড়াবিদদের মাঠের খেলা ফেলে টেনে নিয়ে আসা রাজনীতির মাঠে ক্রীড়াঙ্গনের সেই অপূরণীয় ক্ষতির কথা তুলে ধরলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকের আক্রমণের সামনে, যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটি তিনি কার্যকর করা শুরু করেছেন। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না। এখানে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতাম। মোহামেডান ক্লাবের মিলন মেলায় এসে অতিথিরা বললেন শিগগিরই আর্থিক সংকট কাটিয়ে পুনরায় স্বর্ণালী অতীতে ফিরবে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আগের মতোই অবদান রাখবে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।